বর্তমানে চাইনিজ কারগুলো বাংলাদেশের মার্কেট দখল করতেছে। লুক এট দিস কার, দিস ইজ ডিপাল S07। সেই একটা গাড়ি, মানে কোনো অংশে হ্যারিয়ারের থেকে কম লাগতেছে না, সেই লুকিং। আরেকটা আছে BYD, ওই গাড়িটা অনেক ভালো লাগে, মানে ইভিতে পুরো বাংলাদেশ কাঁপতেছে এখন। আসলে পেট্রোলের যে অবস্থা, পুরো পৃথিবী থেকে পেট্রোল গাড়িগুলো উঠাই দিবে মনে হয়। আস্তে আস্তে সবাই ইভিতে কনভার্ট হচ্ছে। অলরেডি টেসলা, শাওমি, বড় বড় টেক জায়েন্টগুলো তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর লিথিয়াম ব্যাটারি খুবই দাম হবে। এই পাশে দেখেন পেট্রোলের লাইন, হ্যারিয়ারটা ব্যাগা করে রাখছে। কোন জায়গায় লাইনটা আসছে চিন্তা করা যায়, সেই নিকুঞ্জের লাইন এখানে চলে আসছে, মাথায় নষ্ট ভাই রে ভাই। তো এই সব কারণেই আসলে ইভি প্রেফার করতেছি, বিকজ ইভিতে আসলে মাইলেজ খুবই ভালো, মানে চার্জ দিলে অনেকক্ষণ চালানো যায়, অনেক কিলো। আর হচ্ছে মেনটেন কস্টগুলো মোটামুটি বেশি আছে আপাতত। যখন এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মেনটেন কস্টটা কমে যাবে। তো আমি চাই যে বাংলাদেশে ইভি গাড়ি চলো, বিকজ যে পরিমাণ পেট্রোল পড়াইতেছে ডেলি দিন, তো ইভি চালাইলে হয়তো পরিবেশ দূষণও কম হবে, দেন হচ্ছে মানুষের সাশ্রয় হবে। ঠিক আছে না? পেট্রোলের লাইন দেখলে মাথা নষ্ট হয়ে যেতেছে, কত বড় সিরিয়াল লাগছে অকটেন পাম্পের লাইন। গাড়ি প্রাইভেট কার, এতগুলো প্রাইভেট কার এই পাম্পে সবচেয়ে বেশি লাগে, বিকজ জানি না এখানে কেন এত বেশি লাগে। পিছনের পাম্পটা মানে মহাখালীর দিকে খুবই কম সিরিয়াল, এখানে খুব বেশি সিরিয়াল। আসলে দেখলে কেমন লাগতেছে, নিজের কাছে কষ্টই লাগে আসলে। শালার কি একটা অবস্থা, গাড়িগুলো দাঁড়ায় আছে এইভাবে। আর যে গরম পড়ছে, এসি চালু করলেও মনে হবে ভিতরে পুরো হট হয়ে যাবে। এসি দিয়েও কাজ হবে না এই গরমের মধ্যে। কত বড় সিরিয়াল জাস্ট দেখেন, পাম্পের কাছে আসেই না এখনো। 75 চালাইতেছি এখন, স্পিড 80 80 স্পিডে চালাচ্ছে, তারপরেও পাম্পের লাইন শেষ হচ্ছে না। চিন্তা করেন কতটুকু লাইন হয়েছে এখানে। বাইকেরটা মোটামুটি কমই থাকে, কিন্তু গাড়ির লাইনটা এত বড় কেন বুঝতেছি না আজকে। বাইকের লাইনটা দেখি কী অবস্থা এই পাশে, তাহলে বোঝা যাবে আসলে কী অবস্থা। আমাকে বাম পাশে যাইতে হবে, বাম পাশ থেকে আমি লাইনটা দেখবো একটু কী অবস্থা। সবচেয়ে লাভে আছে এলপিজি আর সিএনজি গাড়িগুলো, আর ডিজেলে মোটামুটি বাসগুলো আর কি। প্রাইভেট কার আর হচ্ছে বাইকে প্রবলেমটা হয়েছে। বিশাল সিরিয়াল, বিশাল। এই হচ্ছে বাম পাশে বাইকের সিরিয়াল, দেখেন বাইকের সিরিয়াল কতটুকু গেছে দেখি, সামনে যাই। যাও 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 যাও। উল্টা পাল্টা গাড়ি চলতেছে এখানে, বাইকের সিরিয়াল এদিকে চলে আসছে। ও বাবা, এই পাশেও চলে আসছে, কিন্তু প্রাইভেট কারের হিসাবে বাইক কমই আছে আজকে। এখানে এই পর্যন্ত বাইকের সিরিয়াল। এই যে ও ভিতরে ঢুকাই দিচ্ছে, মাথা নষ্ট ব্রো। ওই লাইনে পুরাটা ভিতরে চলে গেছে, এই রাস্তা বন্ধ করে বাম পাশে ভিতরে রাস্তা চলে গেছে বাইক। কিন্তু প্রাইভেট কারের তুলনায় বাইকের হিসাব বাইক কমই আছে আজকে। কবে যে এই ঝামেলাগুলো শেষ হবে, আমি দোয়া করি যে খুব তাড়াতাড়ি এই ঝামেলাগুলো শেষ হয়ে যাক, কারণ এই পেট্রোলের প্রবলেম আসলে খুব বেশি একটা পেইন হয়ে গেছে। বিশেষ করে দুপুরবেলা এই রৌদ্রের মধ্যে সবাই দাঁড়ায় আছে। আসলে আমারটার মধ্যেও তেল কম আছে। আজকে ভিডিও পর্যন্তই গাইস, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ সামনে নতুন কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও গাইস।